প্রত্যেকদিন ইফতারিতে ভাজা পোড়া খেতে একদমই ভালো লাগে না। তো আজকে ইফতারি ঘরে বানাইনি, তো কি দিয়ে ইফতারি করলাম আর কি রান্না বাড়া করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো আমাদের বাসার পাশে ব্যান থেকে সবজি কিনে নিয়ে এসেছি। তো আজকে একটু সবজি রান্না করব, মানে ভাজি পাক করব আর টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো আজকের তরকারি দিয়ে আলু দিয়ে ভাজি করব আর টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, তারপরে রান্নায় চলে যাব। তো প্রথমে আমি তরকারিটাকে আর আলু পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু কেটে নিয়েছি। এখন টমেটোটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে, তারপরে কেটে নেব। আর মাছের সাথে টমেটো দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে, কি বলবো, এক কথা অসাধারণ। তো এখানে আমি টমেটো কেটে তো রান্না করতে চলে আসলাম। তো আগে থেকে ডাল বসিয়ে রেখেছিলাম চুলার পে। তো ডালটা আমার হয়ে গিয়েছে, এখন একটু বাগার দিয়ে নেব। তো হলুদ দিয়ে দিয়েছিলাম। তো এখন কাঁচামরিচ পেঁয়াজটাকে একটু ভেজে তারপরে ডালটা বাগার দিয়ে নামিয়ে নেব। তারপরে ভাজি পাকাবো, তারপরে মাছ সবকিছু রান্না করব। এখানে আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি। আর ডাল আমার হাজবেন্ডের একদম প্রিয় একটা খাবার বলতে গেলে। সে আবার ডাল ছাড়া ভাতই খেতে পারে না, প্রত্যেক বেলায় তার ডাল লাগবে। তো যাই হোক, ডালটাকে নামিয়ে নিয়েছি। এখন ভাজিটাকে একটু সিদ্ধ করে নেব। তো এখানে আমি ভাজিটা একটা কড়াইতে দিয়ে তারপরে হলুদ লবণ দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো আমি এই ভাজিটাকে এভাবেই মানে ভাজি করি। তো যাই হোক, এদিক দিয়ে ভাজিটা এক চুলায় সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এখন একটু মাছটাকে ভেজে নেব। এখানে 2 পদের মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ তো ছিল। তো ভাবলাম একসাথেই রান্না করে নেই। 2 পিস ওপরে ছিল মানে তেলাপিয়া মাছ। তো ভাবলাম পাঙ্গাস মাছের সাথে দিয়ে রান্না করে নিই। তো এদিকে আমার মাছের এক পিঠ হয়ে গিয়েছে, এখন আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। তো এখানে আমার মাছটা একটু কড়া করেই ভাজি করব, কারণ একটু ভুনা করলে একটু কড়া করে ভাজলে মানে খেতে অনেক মজা হয়। তো যাই হোক, এদিকে আমি মশলা কষিয়ে নিয়েছি। তো মাছটাও ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে টমেটো দিয়ে ডেকে রান্না করে নেব। তো আমার আবার মাছের সাথে টমেটো খেতে একদম ভালো লাগে, কারণ টক টক খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, এদিকে আমি মাছটাকে ডেকে একদম সুন্দর করে রান্না করতে বসিয়ে দিলাম আরেক চুলায়। আর এদিক দিয়ে আমার ভাজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো বাগার দিয়ে নিচ্ছি। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপরে ভাজিটা দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নিব। তারপরে ইফতারির আয়োজনে চলে যাব। তো এদিক দিয়ে আমার মাছ তারপরে ভাজি সব কিছু হয়ে গিয়েছে। তো এখন ইফতারির আয়োজনে চলে এসেছি। তো প্রত্যেক দিন একদমই ভাজা পোড়া খেতে ভালো লাগে না। তো কালকে হাজবেন্ডে মানে অনেকগুলো ফল এনেছিল। তো ভাবলাম আজকে একটু ফল আর ট্যাং দিয়ে মানে শরবত দিয়ে ইফতারিটা সেরে ফেলি। তো এদিক দিয়ে আমি একদম সব ফল টল কেটে নিচ্ছি। তো আপেল কেটে নিচ্ছি, তারপরে এই তো আঙ্কুর ধুয়ে নিয়েছি, তারপরে কমলা ছিলে নিচ্ছি। তো আজকে এসব দিয়ে মানে ইফতারি করব। তো 2টা খেজুরও নিয়ে নিয়েছি সাথে। তো 1 গ্লাস শরবত বানিয়ে নিচ্ছি, কারণ মানুষ নেই। আর একা একা ইফতারি করা যে কতটা কষ্টের, যে একা ইফতারি করে সেই জানে। তো কিছু করার নেই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।